আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা দেখব ডাই এই শব্দটার পরে কখন কোন প্রেপোজিশন বসে এবং কিরকম অর্থ আসে। তো ডাই বাই, আত্মহত্যায় মারা গেলে, ডাই বাই সুইসাইড, বা পয়জনে মারা গেলে ডাই বাই পয়জন, বা হঠাৎ করে মারা গেলে ডাই বাই অ্যাক্সিডেন্ট। বাই অ্যাক্সিডেন্ট মানে কিন্তু হঠাৎ। কিন্তু শান্তিতে মারা গেলে ডাই ইন পিস, পিস মানে শান্তি। অথবা দুর্ঘটনায় মারা গেলে ডাই ইন অ্যান অ্যাক্সিডেন্ট, ইন অ্যান অ্যাক্সিডেন্ট, একটা দুর্ঘটনায় মারা গেলে তাহলে ডাইড ইন অ্যান অ্যাক্সিডেন্ট। আর দেশের জন্য মারা গেলে ডাই ফর কান্ট্রি অথবা নেশন, জাতির জন্য, দেশের জন্য, কোনো কিছুর জন্য মারা গেলে তখন ডাইয়ের পরে আমরা ফর শব্দটা ইউজ করি। তারপরে অফ মানে একে একে মারা যাবেন, যেমন ক্যাটল ডাইড অফ ইন দ্য ব্লিচ, গ্রামের সকল গবাদি পশু একে একে মারা গেছে, তখন ডাইয়ের পরে আমরা অফ দিব, ও ডাবল এফ, অফ। আর কোনো কিছু বিলুপ্ত হয়ে গেলে তখন আমরা ডাইয়ের পরে আউট দিই, যেমন ডাইনোসর এখন বিলুপ্ত হয়ে গেছে, ডাই আউট হয়ে গেছে। তো কোনো কিছু বিলুপ্ত হয়ে গেলে এটাকে বলা হয় ডাই আউট। আর কোনো কিছু মিলিয়ে যাওয়া তখন ডাই এওয়ে, কোনো কিছু মিলিয়ে গেলে এটাকে আমরা ডাই এওয়ে বলি, মানে অদৃশ্য হয়ে যাওয়া অর্থে। আর অতিরিক্ত কিছু, ওভার ইটিং, ওভার ওয়ার্ক, অথবা ক্ষুধায় যদি কেউ মারা যায় তাহলে প্রিপোজিশন ফ্রম বসে, যেমন হি ডাইজ ফ্রম ওভার ইটিং, অথবা ওভার ওয়ার্ক, অথবা হি ডাইজ ফ্রম হাঙ্গার। তাহলে ফ্রম সাধারণত অতিরিক্ত এবং ক্ষুধার কারণে বললে ফ্রম বসে। আর রোগের কারণে কলেরা, ইলনেস, অসুস্থতা অথবা রোগের কারণে হলে প্রেপোজিশন ও এফ, অফ, ও এফ মানে এই অফটা বসে প্রেপোজিশন। আর ডাউন কোনো কিছু দুর্বল হয়ে যাওয়া, বিকাম উইকার কোনো কিছু বেশি দুর্বল হয়ে যাওয়া, ক্ষীণ হয়ে যাওয়া, তখন এটাকে বলা হয় ডাই ডাউন। তা আজকে আমরা দেখলাম কোন শব্দের পর ডাইয়ের পর কোন কোন প্রিপোজিশন বসে। বাই বসে সুইসাইড, পয়জন, অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে। অ্যাক্সিডেন্ট বলতে বাই অ্যাক্সিডেন্ট মানে হঠাৎ। তারপরে ইন পিস বা ইন অ্যান অ্যাক্সিডেন্ট। তারপরে ফর কান্ট্রি বা নেশন। তারপরে অফ, যেমন একে একে কোনো কিছু মারা গেলে ডাই অফ। তারপর ডাই আউট বিলুপ্ত হওয়া, ডাই এওয়ে মিলিয়ে যাওয়া। তারপর ডাই ফ্রম, ওভার ইটিং বা ওভার ওয়ার্ক বা হাঙ্গার বোঝালে ডাই ফ্রম। আর রোগের কারণে মারা গেলে কলেরা বা ইলনেস অফ, এবং কোনো কিছু দুর্বল হয়ে গেলে ডাই ডাউন। তো এই ছিল আজকে ডাই সম্পর্কিত আলোচনা। সবার জন্য শুভকামনা। থ্যাংকস ফর ওয়াচিং।